আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা কন্ট্রোল প্যানেলের গিট ভার্সন কন্ট্রোল নিয়ে আলোচনা করব। যে প্যানেল যদি আপনারা ভিজিট করেন তাহলে টুলসে ফাইলসের আন্ডারে আপনারা এই অপশনটা পাবেন, গিট ভার্সন কন্ট্রোল। এখন এটা কেন আমরা ব্যবহার করব? ধরুন আপনি লোকালি একটা প্রজেক্ট ডেভেলপ করতেছেন, ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ বা সাস বা টেলউইন যা খুশি তা ব্যবহার করে একটা প্রজেক্ট লোকালি ডেভেলপ করতেছেন। এখন এটা আপনি লাইভ সার্ভারে পুশ করতে যাচ্ছেন, লাইভ সার্ভারে আপনি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আপনি অ্যাড করতে পারবেন। যেমন কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজার ব্যবহার করে বারবার আপলোড করা, দেন কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজার থেকে বারবার এডিট করা, এটা একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে যদি আমরা ভার্সন কন্ট্রোল ব্যবহার করি তাহলে জিনিসটা ইজি হয়। ওকে, আমরা দেখবো ব্যাপারটা আসলে দেখলে তখন আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। ওপেন করার পর দেন হচ্ছে এই জায়গায়, যেটা মনে হয় আগে ওপেন করা ছিল, আমি নতুন করে একটা পেজ ওপেন করি। এখানে যেমন আমার এখানে ডাউনলোডে দুইটা ফোল্ডার রয়েছে, একটা রেসিপি, মিট, দুইটা নিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। দুইটা ল্যান্ডিং পেজ মূলত। হ্যাঁ, প্রথমে আমি রেসিপি এটা নিয়ে কাজ করি। ফাইল দেন হচ্ছে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে রেসিপি, রেসিপি পেজ মেইন। আচ্ছা, আমার মতো রেসিপি এই ফোল্ডারটা দরকার। ওকে, ওটা নিয়ে আমি পরে চিন্তা করব। সিলেক্ট ফোল্ডার। ওকে, আর হচ্ছে যেটা করব রেসিপি। আচ্ছা, এখানে আরেকটা ফোল্ডার রয়েছে রেসিপি পেজ মেইন, আমি এগুলো সব কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এখানে নিয়ে আসতেছি। আমি চাচ্ছি সরাসরি যেন রেসিপি ফোল্ডারের ভিতরে থাকে, আর রেসিপি পেজ মেইন এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা ইউজ হচ্ছে তো এখানে, আমি ক্রস করে দিয়ে তারপর ট্রাই এগেন। ওকে, এখন ডিলিট হবে। সেম কাজ আমি করব মিট, আমার আগেই করা উচিত ছিল কিন্তু খেয়াল করি নাই আমি। ওকে, এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আবার ওপেন করতেছি। ওপেন করার পর দেন হচ্ছে ফাইল, দেন ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে ডাউনলোড, তারপর হচ্ছে রেসিপি ফোল্ডার, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। ওকে, আমি তো এখানে রেসিপি ফোল্ডার আগে তৈরি করে ফেলছি বা প্রজেক্ট মনে করেন যে রেডি। এখন আপনি এরকমও হইতে পারে যে আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছেন এখানে বা আপনার মেশিনের যে কোনো জায়গায়, দেন ওটাকে আপনি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে ইন্ডেক্স ফাইল বা অন্যান্য যে ফাইল ক্রিয়েট করা দরকার আপনি করতেছেন, করে প্রজেক্ট তৈরি করতেছেন। তো ধরেন প্রজেক্ট তৈরি করা শেষ করলেন, শেষ করার পরে এই কাজগুলো করার প্রয়োজন পড়তে পারে যদি আপনি সার্ভারে নিয়ে যেতে চান আর কি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদেরকে টার্মিনাল ওপেন করতে হবে। তো আমি এখানে এই রেসিপি ফোল্ডারের মাঝে যে টার্মিনাল ওপেন করতে চাই, এই যে এখানে তিনটা ডট ক্লিক করব, দেন টার্মিনাল, দেন হচ্ছে নিউ টার্মিনাল ক্লিক করব এখানে। ওকে, টার্মিনাল এখানে বাশের মাধ্যমে কাজ করতেছে, গিট বাশ। তো আমার এখানে গিট বাশ সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যদি আপনারা না জানেন গিট বাশ সম্পর্কে একটু বলে দেই। গিট বাশ যে এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ বা ম্যাকের জন্য। ওকে, ক্রস করতেছি। ক্রস করার পর দেন হচ্ছে এখানে আসবো। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এইটুক পর্যন্ত আমি এখানে রাখলাম, তারপর আবার চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন হচ্ছে গিট ভার্সন কন্ট্রোল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পূর্বে আরেকটা বিষয় এক্সপ্লেন করতে হবে। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার, আমি সার্চ করতেছি, একটু ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে ভিজিট করলে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যখন যাচ্ছি দেখতে পাচ্ছেন যে দ্য ডিরেক্টরি ইজ এমটি, তার মানে এখানে কিছুই নাই। এবং আমি যদি কোরাস ফাউন্ডেশন ডট অনলাইনে এখন ভিজিট করে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছুই এখানে নাই। আমি যেটা করেছি এখানে অনেক ফাইল ছিল পূর্বে, তো আমি সিলেক্ট হলে ক্লিক করে দেন হচ্ছে ডিলেটে ক্লিক করেছি, সব ডিলেট হয়ে গিয়েছে। ওকে, এমটি করে নিয়েছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে মূলত সাইটটা রাখতে যাচ্ছি যেন কোরাস ফাউন্ডেশন ডট অনলাইনে ভিজিট করলে সাইটটা এখানে শো করে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা রেপোজিটরি চাইলে ক্লোন করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমি ক্লোন করতে চাচ্ছি না, আমি এটা অফ করে রাখলাম। রেপোজিটরি একটা পাথ তৈরি করতে হবে, তো পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। ওকে, এখানে আমি ফাইলগুলো রাখতে চাচ্ছি। রেপোজিটরির একটা নেম দিতে হবে, তো আমি রেসিপি ওই ওয়েবসাইটটা যেহেতু রাখতে যাচ্ছি জাস্ট রেসিপি নাম দিলাম আর কি, যে কোনো নাম আপনি দিতে পারেন, সমস্যা নেই।
তারপর ক্রিয়েট। ওকে, ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য মূলত গিট ক্লোন করতে হবে। আমাদের নতুন প্রজেক্ট, যেহেতু প্রজেক্ট অলরেডি ধরেন এখানে রয়েছে, আমাদেরকে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। আপনাদেরকে দেখাই গিট। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার এখানে, আচ্ছা এটা না জানলেও চলবে আপাতত, গিট ইনিট। ওকে, ইনিশিয়ালাইজ অলরেডি হয়ে গিয়েছে এই যে রেসিপি ফোল্ডারের ভিতরে, খেয়াল রাখবেন। তারপর হচ্ছে index.html আমি নরমালি এখানে ওপেন করে রাখলাম। গিট অ্যাড অল, সকল ফোল্ডার আপনাকে অ্যাড করতে হবে, ফাইল এবং ফোল্ডার। ওকে, অ্যাড করতে হবে। আমরা মূলত এই যে এই ফাইলগুলো এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা নিয়ে যাব ফাইল ম্যানেজারে, এই যে এখানে নিয়ে আসবো। ওকে, কিভাবে নিয়ে আসবো এটাই এখন দেখবেন। গিট অ্যাড, দেন স্পেস দিয়ে ডট, দেন এন্টার প্রেস করতেছি, সব অ্যাড করতেছি। দেন হচ্ছে গিট কমিট ড্যাশ এম, সে ইনিশিয়াল কমিট। ওকে, কি করলাম, ইনিশিয়ালি আমরা রিলিজ করবো আর কি, এইটুকুই। এন্টার প্রেস করতেছি। দেন হচ্ছে গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন ব্রাঞ্চ। ওকে, তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় অরিজিন অ্যাড করতে হবে। তো অরিজিনে যে এটা আমরা অ্যাড করব, এখান থেকে এইটুকু কপি করব। কপি করার পর দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে ইন্টার প্রেস করব। তারপর হচ্ছে আমাদেরকে পুশ করতে হবে, তো এটা কপি করব। কপি করার পর দেন পেস্ট করব, দেন ইন্টার প্রেস করব। তো এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে, তো আমি জাস্ট পুশ করব, গিট পুশ আপস্ট্রিম অরিজিন মাস্টার, এই জিনিসগুলো লিখলাম না, জাস্ট গিট পুশ, দেন এন্টার প্রেস করেন। গিট রিমোট ড্যাশ ভি। ওকে, আমি একটু আবার ট্রাই করি। গিট পুশ দেন ড্যাশ আপস্ট্রিম অরিজিন। আচ্ছা সরি, একটু ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে অরিজিন এখানে মাস্টার লেখা, তো আমরা মাস্টার না, আমরা তো ব্রাঞ্চ ক্রিয়েট করেছি মেইন ব্রাঞ্চ, আমাদেরকে মেইন লিখতে হবে মূলত, মাস্টার লিখলে কাজ করবে না। দেন এন্টার প্রেস করব। ওকে, এখন আমাদের কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যখন কন্ট্রোল প্যানেলে লগ ইন করি, ওটার যে পাসওয়ার্ড আর কি, তো পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর দেন মূলত হচ্ছে পুশ হচ্ছে। ওকে, হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখি প্যানেল ফাইল ম্যানেজার, এখানে যদি এখন আপনি রিলোড দেন, সে আমি এই জায়গায় রিলোড দিচ্ছি। আচ্ছা, পুরোপুরি এখন সবগুলো ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আর কোনো কাজ আমাদের আপাতত নেই। লিস্টেড রেপোজিটরি এখানে যাব, এখানে যাওয়ার পর যে রেসিপি এই জায়গায় আসছে, দেন ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর দেন চেক আউট ব্রাঞ্চ, সিলেক্ট অ্যান অপশন মেইন। ওকে, আমরা মেইন সিলেক্ট করব, দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। ওকে, আপডেটে ক্লিক করার পর দেন এখন যদি আমরা এই জায়গায় প্যানেলে যাই এবং যদি রিলোড দেই, ওকে দেখতেই পাচ্ছেন সকল ফাইল এখানে চলে এসেছে index.html। এবং আমরা যদি এখানে রিলোড দিই correspondence.online, তাহলে আমরা ওয়েবসাইটটাও দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন রেসিপি যে ল্যান্ডিং পেজটা ছিল আমাদের এখানে চলে এসেছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু মডিফাই করতে চাচ্ছেন লোকালি, আপনি আপনার এখানে মেশিনে ভিজুয়াল স্টুডিও কোডে আপনি কোনো কিছু মডিফাই করবেন, লাইক টাইটেলটা কোথায় ছিল, একটা টাইটেল ছিল এই জায়গায়, সিম্পল অমলেট রেসিপি বাই মশিউর ফর এক্সাম্পল, আমি এখানে কিছু একটা লিখবো, অ্যাড করব, এবং আমি চাচ্ছি এখান থেকে যখন পোস্ট করব ওই পোস্টটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে এবং আমরা আউটপুটে এখানেও চেঞ্জটা দেখতে পাবো। ওকে, লোকালি আমরা যদি মডিফাই করি, এবং এটার জন্য আমাদের ছোট একটা কাজ করতে হবে। আমাদেরকে পুলর ডিপ্লয় এই জায়গায় একটু যাব, যাওয়ার পর অটোমেটিকলি ডিপ্লয় যেন হয় একটু ডকুমেন্টেশনে যাব আমরা। ডকুমেন্টেশন হচ্ছে যে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে .cpanel.yml, এটার ডকুমেন্টেশনে যাব আমরা। এখানে যাওয়ার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলটা মূলত আমাদেরকে লোকালি এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে নিউ ফাইল .cpanel.yml। ওকে, .cpanel.yml।
এই ফাইলটা তৈরি করার পর দেন হচ্ছে এর ভিতরে আমাদেরকে ডেপ্লয় করতে হবে। ঠিক আছে, এইটুকু কপি করতেছি, পরে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। এটা না, নিচেরটা কপি করি। এন্টায়ার ডিরেক্টরি, ডেপ্লয় এন্টায়ার ডিরেক্টরি, এখান থেকে এই কোডটুকু, যে এখানে 4-5 লাইন কোড আছে, আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে নেওয়ার পর এখন আমাদেরকে একটু মডিফাই করতে হবে। এই জায়গায় খেয়াল করতে হবে যে এক্সাম্পল লেখা আছে, এক্সাম্পলের পরিবর্তে মূলত আপনার কন্ট্রোল প্যানেলে যে ইউজার নেম ওটা লিখতে হবে। কন্ট্রোল প্যানেলে ইউজার নেম যদি না জানেন তাহলে এখান থেকে দেখে নেবেন। এই যে হোম, দেন এই যে /cf, এটা হচ্ছে ইউজার নেম। বা আপনি কন্ট্রোল প্যানেলে লগ ইন করার সময় তো ইউজার নেম লাগেই, জানার কথা এটা। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি cf, আর পাবলিক আন্ডারস্কোর html এর পর এই স্ল্যাশটা দিবেন না, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। আর হচ্ছে এই জায়গা আর ইমেজ, স্পেসিফিক ভাবে ইমেজেস ডিরেক্টরি না দিয়ে আমি স্টার ব্যবহার করতেছি আর কি, শিফট দিয়ে 8 প্রেস করলে স্টার চলে আসতেছে, মানে যে কোনো ডিরেক্টরিতেই যেন পরিবর্তন হয়ে যায় আর কি। তো আমি এটা এই লাইনটা আরেকবার কপি করব এবং এইখানে পেস্ট করে দিব। এটা বাদ দিচ্ছি। তারপর হচ্ছে একটু মডিফাই করতে হবে, আর এই জায়গায় স্ল্যাশ বিন, এই স্ল্যাশটা বাদ দিয়ে জাস্ট স্পেস দিয়ে সিপি ডেপ্লয় পাথ এভাবে অ্যাড করে দিবেন। যদিও এভাবে স্টার ব্যবহার করা রিকমেন্ড করে না, আপনারা যদি ডকুমেন্টেশন দেখেন কোথায় যেন এই জায়গায় ইন্ডিভিজুয়াল ফাইল রিকমেন্ড করা হচ্ছে index.html এভাবে লিখে দেওয়ার জন্য, ডিরেক্টরির ক্ষেত্রে এই যে ইমেজেস মানে ফোল্ডারের নাম লিখে দেওয়ার জন্য। বাট যেভাবে আমি লিখে দিচ্ছি ওইভাবে কাজ করে, কোনো সমস্যা না, আমরা দেখবো কাজ করতেছে কিনা। ওকে, এরপর হচ্ছে আমরা এটা তো সেভ করি একবার। সেভ করার পর দেন এখন এই যে ফাইলটা আমরা অ্যাড করলাম এটা তো আবার সার্ভারে পুশ করতে হবে। তো git add save all, দেন হচ্ছে git commit -m dash ইনিশিয়াল কমিটি আমি লিখে দিলাম। উচিত হচ্ছে কি অ্যাড করেছি, মডিফাই করেছি ওটা লিখে দেওয়া, বাট আমি আপাতত এটাই লিখে দিচ্ছি। দেন হচ্ছে git push, পাসওয়ার্ড চাইবে আমাদের কাছে, পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই হয়েছে। এখন একটু চেক করে দেখি আমরা এই জায়গায় বেসিক ইনফরমেশন, এগুলো সব ঠিকঠাক রয়েছে। ওকে, আমরা একটু ফাইল ম্যানেজার চেক করে দেখি যে আমাদের ওই ফাইলটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন .cpanel.yml অলরেডি এখানে আসছে। ওকে, এইটুকু করার পর দেন আমাদের ফাইনাল যেটা চেক করার বিষয় সেটা হচ্ছে যে আমরা লোকালি যদি মডিফাই করে পুশ করি সেক্ষেত্রে সরাসরি এখানে আপডেট হচ্ছে কিনা। ধরেন আমি এই জায়গায় কোনো একটা টেক্সট বা ইমেজ আমি লোকালি পরিবর্তন করব। তো index.html এ যাচ্ছি, এই জায়গায় লিখে দিলাম বাই শিওর। ওকে, এখানে জাস্ট এই যে এই লাইনটুকু আমি অ্যাড করলাম। এখন হচ্ছে আবার আমরা এই জায়গা থেকে git add all সব অ্যাড করতে চাচ্ছি। দেন হচ্ছে git commit -m say modify headline, enter, দেন হচ্ছে git push, কে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমরা চেক করে দেখব আমাদের এখানে সরাসরি এই জায়গায় পরিবর্তন আসছে কিনা। লোড দিচ্ছি, দেখতেই পাচ্ছেন চলে এসেছে। তো বারবার কিন্তু আর আপনার সিপিএলএম ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে কোনো কিছু মডিফাই করার কিন্তু দরকার নেই, কোনো ফাইল এখান থেকে এডিট করার দরকার নেই। জাস্ট আপনি ভিজুয়াল স্টুডিও কোডে এইখানে লোকালি কাজ করবেন, দেন হচ্ছে আপনি পুশ করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা অন্য একটা জিনিস দেখি। এই সেম কাজটাই আমরা ডিফারেন্ট ওয়েতে করি। ফর এক্সাম্পল আপনি একটা লোকালি প্রজেক্ট ডেভেলপ করতেছেন, সেই প্রজেক্টটা আপনি প্রথমে গিটহাবে পোস্ট করতেছেন, ঠিক আছে? দেন গিটহাব থেকে আপনি সার্ভারে পোস্ট করবেন বা পুল করবেন যে কোনো একটা। ওকে, অথবা এরকম হইতে পারে আপনার গিটহাবে অলরেডি রেপোজিটরি আছে, দেন ওটাকে নিয়ে আপনি সার্ভারে পোস্ট করতে যাচ্ছেন। ওকে, অনেক ভাবেই কাজ করা যায়, অনেক কারণে প্রয়োজন হতে পারে, বাট আমি ডিফারেন্ট একটা ওয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি।
তো প্রথমে আমাদের এখানে এই যে একটা ফোল্ডার ছিল রেসিপি নিয়ে তো আমরা কাজ করলাম, মিট নামে আরেকটা ফোল্ডার রয়েছে, ওখানে আরেকটা ল্যান্ডিং পেজ রয়েছে। তাহলে ওটা ওপেন করি আমি। তাহলে এইখানে এইগুলো ক্রস করে দিচ্ছি, এটাও ক্রস করে দিচ্ছি, প্রয়োজন নেই আমাদের। আমি ওই ফোল্ডারটা ওপেন করি, ফাইল, দেন হচ্ছে ওপেন ফোল্ডার, দেন মিট, সিলেক্ট ফোল্ডার। ওকে, ওপেন হয়েছে। দেন আমরা এখানেও টার্মিনাল ওপেন করব, নিউ টার্মিনাল, পাশের মাধ্যমেই খেয়াল রাখবেন মিট ফোল্ডারের মাঝেই যেন টার্মিনালটা ওপেন হয়, মানে যেখানে আপনি রাখবেন আর কি। তো এখন আমরা এইটাকে প্রথমে আপলোড করব হচ্ছে গিটহাবে। আমার এখানে অলরেডি ভিজুয়াল স্টুডিও কোডে গিটহাব দিয়ে লগ ইন করা আছে, সাইন ইন করা আছে গিটহাবের মাধ্যমে, যেই গিটহাব অ্যাকাউন্টে আমি মূলত রেপোজিটরি রাখবো। তো এখানে নতুন করে একটা রিপোজিটরি ক্রিয়েট করতেছি, যে রিপোজিটরি এই ট্যাবটাতে আমি আসি মূলত। তো এইখানে আমি নাম দিচ্ছি ফর এক্সাম্পল মিট, যে কোনো নামই দেওয়া যেতে পারে, আর রিপোজিটরিটা আমি প্রাইভেট রাখতেছি, যে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে। নর্মালি আপনি যদি ভিজিট করেন তাহলে এটা দেখতে পাবেন না। ওকে, আপাতত প্রাইভেটই আমি রাখতেছি। দেন হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। ওকে, এখন আমরা এইখানে মূলত আমাদের যে মিট ল্যান্ডিং পেজের ফাইল ফোল্ডারগুলো যাই আছে এখানে আমরা প্রথমে পুশ করব। কিভাবে? গেট ইনিশিয়ালাইজ করতে হবে, তারপর হচ্ছে গেট অ্যাড অল, দেন হচ্ছে গেট কমিট ড্যাশ এম ইনিশিয়াল কমিট, দেন গেট ব্রাঞ্চ অ্যাড করব আমরা মে, তারপর হচ্ছে গেট অ্যাড অরিজিন, অরিজিনটা আমরা এখান থেকে নিচ্ছি, সরি রিমোট লিখতে ভুলে গেছি, গেট রিমোট অ্যাড। এই কমান্ডগুলো ওখানেও আছে কিন্তু, হ্যাঁ এই জায়গায়ও আছে, যেগুলো আমার প্রয়োজন হচ্ছে ওগুলো আমি দিচ্ছি। তো গেট রিমোট অ্যাড অরিজিন, দেন হচ্ছে যে লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে, আমি কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এন্টার দিচ্ছি। এখন হচ্ছে গেট পুশ করলেই তো হবে, হ্যাঁ গেট পুশ, দেন আপস্ট্রিম ড্যাশ ইউ অরিজিন মেইল। ওকে, এখন পুশ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি এই জায়গায় আসছে, আমি রিলোড দিচ্ছি। ওকে, এখানে আমরা অলরেডি আমাদের যে গিটহাবের রেপোজিটরি এই জায়গায় চলে এসেছে। এখন হচ্ছে আমরা এগুলোকে নিয়ে যাব হচ্ছে সার্ভারে, মানে সার্ভারে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে। তো এটা তো আপনারা অলরেডি বুঝেছেন, আমি পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল থেকে, আচ্ছা পাবলিক আন্ডারস্কোর এসটিএমএলটা ক্লিন করে নিব, পাশাপাশি লিস্ট রেপোজিটরি এখান থেকে রেসিপিটা আমার দরকার নাই, ঠিক আছে, এটা আমি রিমুভ করে দিব। ঠিক আছে, রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে ফাইল পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ আসবো, সিলেক্ট অল এন্ড ডিলিট, দেন হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। পার্মানেন্টলি ডিলিট করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে দিস ডিরেক্টরি ইজ এমটি, বাট আপনি যদি রিলোড দেন তখন দেখবেন যে ডট গিটটা রয়ে গেছে। এইটা আপনি সিলেক্ট করে আবার ডিলিট করবেন, এটা পার্মানেন্টলি ডিলিট দিলে হয় না। তো আমি নর্মালি এখানে সিলেক্ট করলাম না, জাস্ট কনফার্মে ক্লিক করব। এখন ঠিকঠাক মতো ডিলিট হয়েছে, একদম ব্ল্যাঙ্ক। এবং আমরা যদি এখানে রিলোড দেই দেখতে পাবেন যে কিছুই নেই। ওকে, এখন এটা সার্ভারে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর কি ডেপ্লয় করতে হবে, ডেপ্লয় কি, আচ্ছা কি ডেপ্লয় আমরা করব তার আগে আরেকটা কাজ আছে। এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ওই যে cpanel.cpanel.wyml, ঠিক আছে, ওই ফাইলটা আমরা আগে ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, তো এই জায়গায় নিউ ফাইল .cpanel.yml ক্রিয়েট করে ফেললাম। আর এটার ভিতরে যে ডিপ্লয় ইন্টার ডিরেক্টরি আমরা এই কোডগুলো রাখার দরকার ওগুলো আমরা অ্যাড করে নিব। এখানে পেস্ট করতেছি, আমাদের এখানে সিএফ ইউজার নেম আর হচ্ছে এই জায়গায় স্টার কপি করতেছি। এগুলো সম্পর্কে ডকুমেন্টেশন আরো ক্লিয়ারলি লেখা আছে, আপনারা
চাইলে ডকুমেন্টেশন পড়তে পারেন। এই স্ল্যাশটা আমি বাদ দিচ্ছি, পেজ দিয়ে সিপি। ওকে, সেভ করতেছি। সেভ করার পর এটা আমি পোস্ট করব এখন। গেট অ্যাড অল, দেন হচ্ছে গেট কমিট এম, দেন হচ্ছে add dot cpanel dot yml5, দেন হচ্ছে git push। ছোট একটা ভুল হয়েছে, এই যে স্ল্যাশটা কিন্তু বাদ দেওয়া উচিত ছিল আমাদের, এটা বাদ দেয়নি, আমি বাদ দিয়ে দিচ্ছি। সেভ, আবার একটু অ্যাড করব, git add all, then git commit dash m, say include dot cpanel dot yml file, then git push। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে আসছে কিনা। রিলোড দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গায় নাও আসছে। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিং এ আসতে হবে। এই যে সেটিং এ আসার পর দেন ডেপ্লয় কি ডেপ্লয় করতে হবে যেন গিটহাব থেকে ফাইলগুলো আমরা সার্ভারে ট্রান্সফার করতে পারি। তো মানে কানেক্ট করার জন্য আর কি সার্ভারের সাথে। তো এটার জন্য আরো বেশ কিছু প্রসেস রয়েছে। সিপ্যানেলে যাব, সিপ্যানেলে যাওয়ার পর আমাদেরকে টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল, মানে বেশ কিছু স্টেপ রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি কতটুকু করা যায়। প্রথমে হচ্ছে আমাদের একটা এসএসএস কি জেনারেট করতে হবে। তো এসএসএইচ ড্যাশ কি, দেন হচ্ছে স্পেস দিয়ে আমরা কি টাইপের কি জেনারেট করতে যাচ্ছি, ড্যাশ টি ইসিডিএসএ, এই টাইপের আমরা কি জেনারেট করতেছি। তারপর হচ্ছে যে কিটা জেনারেট করবো ওটা সাইজ কত, নাম্বার অফ বিট কত, ওটা বলে দিতে হবে, ড্যাশ বি 521। ওকে, দেন এন্টার প্রেস করব। এসএসএইচ ড্যাশ কি, একটু ভুল হয়েছে, কি জেনারেশন লেখার দরকার ছিল, জেনারেটর কি জেনারেশন। আমি আবারও লিখতেছি কি, দেন জেনারেট, দেন হচ্ছে ড্যাশ টি ইসিডিএসএ, এই ফরম্যাট, ড্যাশ বি 521। ওকে, এন্টার প্রেস করতেছি। ওকে, এখন এটা কোথায় জেনারেট হবে, হোম সিএফ, দেন হচ্ছে একটা ফোল্ডার থাকবে এসএসএইচ, এর ভিতরে আইডি আন্ডারস্কোর ইসিডিএসএ এই নামে। ওকে, আমি ইন্টার প্রেস করতেছি, এখানে রাখতে যাচ্ছি। এমটি ফর নো পাসফ্রেজ, কোনো পাসফ্রেজ দরকার নেই, আমি ইন্টার প্রেস করতেছি, কোনো পাসওয়ার্ড এখানে সেট করলাম না, জাস্ট ইন্টার প্রেস করতেছি। ওকে, জেনারেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা চেঞ্জ ডিরেক্টরি, আমরা ওই যে ডট এসএসএস ফোল্ডারের ভিতরে আছে তো কি, ওই এসএসএস ফোল্ডারে যাব, ডট এসএসএইচ। ওকে, এখন আসি ওই জায়গায়, এলএস প্রেস করতেছি, এলএস লিখে ইন্টার প্রেস করলে তখন এর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো দেখাবে। তো এখন এই যে এই ফাইলটা আমাদেরকে ওপেন করতে হবে, ওপেন মানে দেখতে হবে আর কি কিটা। ওটার জন্য ক্যাট স্পেস দিয়ে আইডি আন্ডারস্কোর ইসিডি এস এ ডট পিওবি পাবলিক, দেন ইন্টার প্রেস করব। ওকে, আমরা কি পেয়ে গিয়েছি। এখন এইটা আমাদেরকে কপি করতে হবে এইখান থেকে একদম এই পর্যন্ত কপি করব। কপি করার পর, আচ্ছা কপিটা যতটুকু সম্ভব হয় নাই, কন্ট্রোল সি দিয়ে এখানে কপি হয় না, তো এইখান থেকে আমি আবারও সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখন হচ্ছে ডেপ্লয় কিস, ডেপ্লয় কি এখানে যাব, দেন কিটা এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে এই জায়গায় টাইটেল দিব সি প্যানেল এসএসএইচ কি, এই পারমিশনটা অ্যালাউ করতে হবে, হ্যাঁ, অ্যালাউ রাইট অ্যাক্সেস অ্যাড কি। ওকে, অলরেডি অ্যাড করে ফেললাম। অ্যাড করে ফেলার পর এখন আমরা মূলত এখানে চেক করব যে প্রপারলি কানেক্ট হয়েছে কিনা, এসএসএইচ মানে গিটহাবের সাথে কানেক্ট হয়েছে কিনা, ড্যাশ টি। ওকে, টেস্ট করব আর কি। তো লিখবো গিট, ছোট হাতের বড় হাতের না, গিট @github.com। ওকে, দেন এন্টার প্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড
তো এখানে আপাতত আর কোনো কাজ নেই, এটা যেভাবে আছে এভাবেই থাকুক। তারপর আমরা চলে যাব SSH অ্যাক্সেস। আমি নতুন একটা ট্যাবে ওপেন করতেছি, ম্যানেজ SSH কিস। তো এখানে এই যে এই কিটাই আমরা মূলত একটু আগে তৈরি করলাম, কিন্তু এটা অথরাইজড না। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর অথরাইজ এই বাটনটাতে ক্লিক করব। অথরাইজড হয়ে গিয়েছে, দেন ব্যাক করব। ব্যাক করার পর এখন আমাদের কাজ হচ্ছে গেট ভার্সন কন্ট্রোলে চলে যাব। তো এইখানে সার্চ করব গেট ভার্সন কন্ট্রোল, ক্লিক করব। ক্লিক করার পর কোনো আমার রেপোজিটরি নেই, এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা একটা রেপোজিটরি ক্লোন করতে যাচ্ছি। এখন ক্লোন কিভাবে করব, ওই যে আমাদের গিটহাবে যেটা আমরা আপলোড করলাম ওখান থেকে আমরা ক্লোন করে নিয়ে আসব। কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার পর দেন এইখান থেকে SSH এই মেথডে আমরা ক্লোন করব, কপি করব। এই লিঙ্কটা জাস্ট কপি করব। ওকে, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় ক্লোন ইউআরএল পেস্ট করে দিলাম। রেপোজিটরি পাথ এটা হবে না, আমরা সরাসরি পাবলিক আন্ডারস্কোর HTML এ রাখতে যাচ্ছি, পাবলিক আন্ডারস্কোর HTML। ওকে, এখানে থাকবে রেপোজিটরি নাম মিট, থাকুক সমস্যা নাই। দেন ক্রিয়েটে ক্লিক করব। ওকে, অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর ওকে, দেখতেই পাচ্ছেন সবকিছু ঠিকঠাকই রয়েছে। আমরা একটু চেক করে দেখি যে আমাদের এখানে ফাইলগুলো আসছে কিনা। সিপিএন ফাইল ম্যানেজার পাবলিক আন্ডারস্কোর HTML, হ্যাঁ অলরেডি এখানে আসছে। দেন হচ্ছে আমি যদি রিলোড দেই সাইটটাও আমরা দেখতে পারবো। ওকে, সাইটটাও এখানে দেখতে পাচ্ছেন, ল্যান্ডিং পেজ অলরেডি চলে এসেছে। ওকে, এখন হচ্ছে আমরা একটু আপডেট করে দেখি লোকাল যেখানে আর কি ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে আমরা কাজ করতেছিলাম ওখানে চলে যাচ্ছে index.html। এইখান থেকে আমরা কোনো একটা টাইটেল মডিফাই করি। টাইটেল কোথায় পাবো, স্ক্রল ডাউন করতেছি। ফর এক্সাম্পল গ্রুপ চ্যাট ফর এভরিওয়ান, গ্রুপ চ্যাট ফর মশিউর। ওকে, আমি জাস্ট চেঞ্জ করলাম আর কি। সেভ সেভ করার পর এখন হচ্ছে এটা আমি পুশ করতে যাচ্ছি। কোথায় পুশ করব, এটা নর্মালি পুশ করলে এখন আসবে হচ্ছে এখানে, সরি কি বলে, গিটহাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, গিট রেমো ড্যাশ। ওকে, এটার মাধ্যমে মূলত হচ্ছে এই যে পোস্টটা যাবে কোথায়, গিটহাবে যাবে। হ্যাঁ, আমরা পোস্ট করি গিট, হচ্ছে অ্যাড অল, তারপর হচ্ছে গিট কমিট ড্যাশ এম, দেন মডিফাই হেডলাইন ফর এক্সাম্পল। ওকে, দেন হচ্ছে গিট পোস্ট, ইন্টারপ্রেস করতেছি। ওকে, ইন্টারপ্রেস করার পর এখন যদি আমরা চেক করে দেখি, প্রথমে এখানে একটু চেক করব যে আমাদের index.html ফাইলটাতে তো মডিফাই করলাম, এটা 11 মিনিট আগে দেখাচ্ছে। আর কমিটও তো আমরা মডিফাই হেডলাইন বলছি, তো এখানে রিলোড দিলেই আমরা এখানে আপডেটটা দেখতে পারবো। ওকে, মডিফাই হেডলাইন আর হচ্ছে যে নাও, তার মানে গিটহাবে এটা প্রপারলি আপডেট হয়েছে। এখন যদি আমরা সাইটে ভিজিট করি, এখানে যদি রিলোড দেই দেখতে পাচ্ছেন তারপরে এখানে কিন্তু এটা অটোমেটিকলি আপডেট হচ্ছে না। ওকে, গ্রুপ চ্যাট ফর এভরিওয়ানই লেখা দেখাচ্ছে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ম্যানুয়াল অর পুল ডেপ্লয়মেন্ট করতে হবে, বা ম্যানুয়ালি ট্রাই করতে হবে। অটোমেটিকলি হওয়ার কথা, বাট হয় নাই, জানি না কেন হয় নাই। আমি এটার ইস্যুটা এখনো খুঁজে পাই নাই কেন হচ্ছে না। বাট ম্যানুয়ালি যদি আপনি করতে চান সেটা হচ্ছে আপনাকে এই জায়গায় আসতে হবে। ঠিক আছে, বুঝছি, যেখানে রেপোজিটরি গুলো থাকে আর কি, লিস্টেড রেপোজিটরি। তারপর হচ্ছে ম্যানেজে ক্লিক করবেন, গিট ভার্সন কন্ট্রোল ওখানে আসলেই কিন্তু এটা পাওয়া যাবে। ওকে, দেন হচ্ছে পুল অর ডেপ্লয়, এখানে যদি আপনি আসেন এই যে এই জায়গায় আপডেট ফ্রম রিমোট একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আমি এই জায়গায় ক্লিক করতেছি। ওকে, ক্লিক করার পর এখন হচ্ছে এখন যদি আমি রিলোড দিই, এই জায়গায় যে রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট ফর মশিউর এখন কিন্তু আপডেট হয়েছে। ওকে, অটোমেটিকলি হয় নাই। এখন ইনফরমেশনে এখানে একটু যাই। আচ্ছা, আমি একটু ট্রাই করি
এইখান থেকে যখন পুশ করব তখন cpanelও যেন পুশ হয়, এটা করা যায় কিনা। git add cpanel, সরি একটু ভুল হয়েছে, git remote লিখতে হবে, remote then add cpanel then হচ্ছে paste। ওকে, যে কিটা আমি অ্যাড করেছি মানে এই জায়গাতেও যেন পুশটা হয় আর কি। ইন্টার প্রেস করতেছি, ইন্টার প্রেস করার পর দেন হচ্ছে গেট পুশ, হচ্ছে সিম্পলি জাস্ট গেট পুশ কমান্ড যদি দেই, ইন্টার প্রেস করতেছি, এভরিথিং আপ টু ডেট। আচ্ছা, এটা এভরিথিং, এখন আমি গেট রিমোট ড্যাশ ভি, তাহলে এখন cpanelও পুশ হবে, পাশাপাশি হচ্ছে আমাদের গিটহাবেও পুশ হবে। আমি একটু আবার ট্রাই করে দেখি, গিট গ্রুপ চ্যাট ফর মশিওর, তো এখন সে এভরিওয়ান আবার আগের মতো সেট করে দিলাম, দেন হচ্ছে গিট অ্যাড অল, দেন হচ্ছে গিট কমিট ড্যাশ এম, দেন হচ্ছে সে মডিফাই হেডলাইন অ্যাগেইন লিখে দিলাম, দেন হচ্ছে পুশ। ওকে, গিটহাবে এটা পুশ হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু cpanel হয়েছে কিনা এটা একটু দেখতে হবে আর কি। যাক, এখন আমি ট্রাই করি গ্রুপ চ্যাট ফর মশিউর, আমি রিলোড দিচ্ছি, কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ করে একটু ট্রাই করে দেখি। না, এখানে আপডেট হচ্ছে না। ওকে, আমাদের এই জায়গায় শুধুমাত্র এটা গিটহাবেই যাচ্ছে, cpanel যাচ্ছে না, অটোমেটিকলি যাচ্ছে না। আবার যদি আমরা এই জায়গায় cpanel এসে যদি রিলোড দেই, এখান থেকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন, ম্যানুয়ালি কোনো প্রবলেম নেই, জাস্ট পুল অর ডিপ্লয়, এইখানে এসে পুল অর ডিপ্লয়, এখানে এসে এই জায়গায় আপডেট ফ্রম রিমোট এখানে ক্লিক করলেই হবে, দেখবেন মডিফাই হেডলাইন এখানে নিচে অলরেডি আসছে, আপডেট হয়ে গেছে। ম্যানুয়ালি করা যাচ্ছে কিন্তু অটোমেটিকলি হচ্ছে না। আমরা পসিবল আরেকটা ওয়েতে একটু ট্রাই করব, দেখি হেল্প হয় কিনা, মানে সলভ হয় কিনা। তো গ্রুপ চ্যাট ফর এভরিওয়ান, আমি এখান থেকে গ্রুপ চ্যাট ফর সে কোরাস ফাউন্ডেশন সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে গিটহাবেও চেঞ্জ হবে, পাশাপাশি হচ্ছে cpanelও চেঞ্জ হবে। ঠিক আছে, এই জায়গায় আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে, গিট অ্যাড অল, দেন হচ্ছে গিট কমিট ড্যাশ এম, দেন সে মডিফাই হেডলাইন again and again। ওকে, জাস্ট আমি লিখলাম আর কি, এন্টার প্রেস করলাম। এখন হচ্ছে আমি পুশ করব, তো গিট পুশ আমরা এটা যদি ইউজ করি তাহলে স্বাভাবিকভাবেই গিটহাবে এটা পুশ হবে। ঠিক আছে, গিটহাবে আমরা একটু চেক করে দেখি যে গিটহাবে পুশ হয়েছে কিনা। চ্যাট ফর এভরিওয়ান এখন আছে, তো কোরাস ফাউন্ডেশন এখানে একটু চেঞ্জ হবে। আমি এই জায়গায় আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখানে গিটহাবে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যে মডিফাই হেডলাইন অ্যাগেন এন্ড অ্যাগেন, এই জায়গায় আপডেট হয়েছে। এখন cpanel ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা কিন্তু গিট রিমোট অ্যাড, যে গিট রিমুভ তারপর অ্যাড cpanel, ওটা কিন্তু অলরেডি অ্যাড করেছি। ঠিক আছে, একটা কমান্ড আমি আপনাদেরকে, রিমোট অ্যাড cpanel, এটা আর করা লাগবে না, cpanel, দেন হচ্ছে ওই যে ওই ইউআরএলটা কোথায় যেন ছিল, বেসিক ইনফরমেশন আপনারা পাবেন এইখান থেকে, যে ক্লোন ইউআরএল যেটা আর কি, কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে হবে। তো এটা আমি যদি এখন দেই তাহলে ওটা বলবে যে অলরেডি আছে, রিমোট cpanel অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, এবং আপনি এটা চেকও করতে পারবেন, গিট রিমুভ ড্যাশ ভি, বুঝতে পারবেন যে আসে। এখন আমরা গিটহাবে অলরেডি পোস্ট করেছি, কিন্তু cpanel আমরা পোস্ট করতে পারিনি এখনো। এখন cpanel আমি পোস্ট করতে যাচ্ছি, গিট পোস্ট cpanel। ওকে, ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করার পর এখানে পাসওয়ার্ড চাইবে কন্ট্রোল প্যানেলে। ওকে, পাসওয়ার্ড আমি দিচ্ছি। এখন এখানে দেখাচ্ছে পোস্ট হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা চেক করে দেখি, যদি হয়ে যায়,
মানে রিলোড দিলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি হয়ে গেল, আমাদেরকে আর ওই ম্যানুয়ালি বাটনটাতে ক্লিক করা লাগলো না। রিলোড দিয়ে চেক করে দেখবো, দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর। তাহলে আমরা অটোমেটিকলি কিন্তু পুশ করতে পারতেছি। আপনি যে প্যানেলেও পুশ করতে পারতেছেন, গিটহাবেও পুশ করতে পারতেছেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন গিট ভার্সন কন্ট্রোল কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।